নমস্কার, কেমন আছেন সবাই? কলকাতাবাসী ঘরকন্না ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো বেগুন ভর্তা। চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবার প্রথমেই আমি আমার পছন্দের মতো দুটো বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো টমেটো এবং 4টে কোয়া রসুন আমি নিয়ে রেডি করে নিয়েছি। এবার বেগুনটাকে দেখুন ঠিক এইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। আর তার সাথে নিয়েছি দুটো লঙ্কা। আপনারা যে যেমন মতো ঝাল খাবেন সেই মতো লঙ্কা এখানে দেবেন। ঠিক ছুরি দিয়ে পিস করে এইভাবে চারদিকে 4টে কেটে নেবেন। পুরোটা কাটবেন না, জাস্ট এটাকে রেখে দিয়ে মধ্যেখানে এটাকে ঢুকিয়ে দেবেন। ভালো করে এটাকে ঢুকিয়ে ব্যাস চেপে দেবেন। বেগুনটাকে হালকা করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আর তা না হলে কী হবে, বেগুনটা যখন আমরা পোড়াবো তখন ওই জিনিসপত্রগুলো বেরিয়ে চলে আসবে। আর বেরিয়ে চলে আসলে জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তার জন্য একটুখানি ভিতরে এটাকে হাত দিয়ে ঢুকিয়ে নিতে হবে। আমি আরেকটি বেগুন নিয়েছিলাম এখানে, দেখতে পাচ্ছেন। ঠিক সেমভাবেই আমি কিন্তু 4টে বেগুনভাবে কেটে নেবো, 4টে সাইজ করে কেটে নিয়ে লঙ্কা এবং রসুন এর মধ্যে আমরা কিন্তু ঢুকিয়ে দেব। ঢুকিয়ে অল্প একটু তেল মাখিয়ে এটাকে আপনাকে পাশে রেখে নিতে হবে। আপনারা সকলেই জানেন এই বেগুন ভর্তা আর রুটি শীতের দিনে গরম গরম কি অসাধারণ না লাগে। চলুন এবার রেডি করে রাখা বেগুনগুলো আমি এই ওভেনের মধ্যে নেটটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানোর পরে আমি যে বেগুনগুলো কেটে রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। আপনারাও কিন্তু ঠিক এভাবে একটা নেট দিয়ে আপনারা কিন্তু এভাবে দিয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এবার এটাকে আপনি মাঝে মাঝে দেখতে থাকতে হবে এবং উল্টে পাল্টে এটাকে ভালো করে বেগুনগুলো পুড়িয়ে নিতে হবে। আর তার সাথে ওই যে টমেটো রেখেছিলাম, টমেটোগুলো কিন্তু আমি সাইড থেকে দিয়ে দেব। আপনারা ঠিক হাতে যাতে এভাবে কোনো কারণে আগুন বা গরম তাপ যেন হাতে না লাগে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমার অনুরোধ, সবাই জানেন আগুনের থেকে সাবধানতা অবলম্বন করাটা আমাদের সকলের কাজ। আমার অনুরোধ রইল যে যেভাবেই করুন না কেন, কোনোভাবে যেন হাতে গরম না লাগে। আমরা দেশের বাড়িতে যখন বেগুন পোড়ানো হয় বা ভর্তা বানানো হয়, তখন কিন্তু বেগুনটাকে আকার মধ্যে জ্বালিয়ে দিয়ে এই ঘুঁটে দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়। আর এটা যে খেতে কি স্বাদ, কি অসাধারণ স্বাদ, এটা আপনারা না খেলে সেটা বুঝতে পারবেন না। আর ওই ঘুঁটেকে জ্বালিয়ে যখন করা হয় তখন তার স্বাদই একটা আলাদা। আর ফ্ল্যাট বাড়িতে এখানে তো সব সেভাবে সম্ভব নয়, তাই আমরা ওভেনের মধ্যেই এটাকে আমি আপনাদের দেখালাম। আর দেখতে পাচ্ছেন বেগুনগুলো অলমোস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কীভাবে বুঝবেন? যখন দেখবেন যে এই ছালগুলো ছেড়ে আসছে অটোমেটিকলি, তখন জানবেন এই বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আমি পুরো বেগুনটা ছাড়িয়ে নিয়েছি এবং সেই যে সেদ্ধ করা যে বেগুনের মধ্যে যে লঙ্কা আর বেগুন আর রসুন যেগুলো ছিল সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে পুরোটাকে মাখিয়ে রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা, কি অসাধারণ সেন্ট একটা আসছে, যা মনে হচ্ছে যেন আমি এখনই খেতে শুরু করি। এবার ছাড়িয়ে রাখা যে টমেটো এবং রসুন সমস্তটা এর মধ্যে আমি রেডি করে নেব। এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করে নিয়েছি, ধনেপাতা আমি কুচি কুচি করে কেটে নেব। আর কেটে রাখা ধনেপাতাগুলো কিন্তু ঠিক এর মতো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু তেল, কাঁচা সর্ষের তেল একটু এর মধ্যে দিয়ে দেবেন। আর এই কেটে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেব। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, যারা কুচনো পেঁয়াজ বেগুনের ভর্তার মধ্যে দিয়ে খান তারা খাবেন, আর যারা না খান তারা এমনি নিরামিষভাবেও করতে পারেন। আর এখানে আমি আগে থেকেই ময়দাটা মেখে লেচি কেটে রেখে নিয়েছিলাম। আর লেচি কেটে নিয়ে বেলে নিলাম। বেলে নিয়ে আমি কিন্তু রুটিগুলোকে এপিট এপিট করে সেঁকে, দেখতে পাচ্ছেন কি অসাধারণ না রুটি ফুলছে। এই গরম গরম রুটি আর এই বেগুন ভর্তা কি অসাধারণ না লাগে এই শীতের দিনে। অতি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন প্লিজ। কি অসাধারণ এই গরম গরম রুটি আর সাথে বেগুন ভর্তা, খুব ভালো লাগে। আপনারা সকলেই জানেন আমি সব করতে পারি কিন্তু বেড়ে খেতে পারি না, তাই আমার মিসেস এখানে বেড়ে রেডি করে দিচ্ছেন। আর তার সাথে রয়েছে এই স্যালাড, আমার প্রিয়। আর ঠিক পেঁয়াজটাকে এভাবে
হাত দিয়ে থেতো করে নিয়ে আপনাকে ওই বেগুন ভর্তার সাথে খেতে হবে। আর কি অসাধারণ লাগে এই থেতো করা পেঁয়াজ, একবার খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর ঠিক এভাবেই রুটিকে অল্প একটু ছিঁড়ে নিয়ে আর তার সাথে বেগুন ভর্তা আর এই থেতো করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে খেতে কি অসাধারণ না লাগে। এ দেখুন ঠিক এভাবে, ব্যাস এভাবে রোল করে নিয়ে জাস্ট এবার মুখে পুরে দিন। তাই আমিও খেয়ে দেখি কেমন হয়েছে, আর তারপর আপনাদেরকে জানাবো কেমন লাগলো। এই যেখানে দেখতে পাচ্ছেন খুব অসাধারণ লেগেছে আমার। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।